Remember when I told you no matter where I go, I'll never leave you, I'll never be alone. The changes, even when we're I told you I'll find my way back. চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারে না। পারিবারিকভাবে পেয়ে আসা বিষয়গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়। মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরেই নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয় সেটা তার ভেতরে পারিবারিকভাবে বা পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়। আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি যাদের উপার্জন মাসে 2 থেকে 3 লক্ষ টাকা, কিন্তু থাকেন একেবারে ঘুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা ওনাদের কাছে অপচয়। ভালো একটা বাসায় থাকলে যে মন মানসিকতা ভালো থাকে এইটা ওনারা মানবেন না। আবার ঋণের টাকায় ইন্ডিয়া নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কতজনকেও দেখেছি। আবার এমন অনেক ফ্যামিলি আছে যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন। তাদের ঘরদোর বলেন আর লাইফস্টাইল সব কিছুই খুব টিপটপ। ওনাদের আমার খুবই ভালো লাগে। এক বিশাল বড় সরকারি চাকুরির স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাতে নাকি 2টা ডিমেই সবার নাস্তা হয়ে যায়। জীবনে কোনো দিন জাকাত ফিতরা পর্যন্ত দেন না। কাপড় কাচার সাবান 2 ভাগ করে কেটে ইউজ করেন। বুয়ারা নাকি বেশি ডলে ফেলে। আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজেদের মেয়েদের জন্য 1 লিটার দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর 2 মেয়ে ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। কোনোদিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইসক্রিমও বসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা গিলা জমিয়ে আমার কুকুরদের রান্নায় দিয়ে দেয়। স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা। সেইটা তার লাইফস্টাইলেই কিন্তু বোঝা যায়। ওরা কোনো বস্তিতেও থাকে না। আরও 2টা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট ভাড়া করে থাকে 30,000 টাকা দিয়ে। 3 ফ্যামিলির 3 রুম। জিজ্ঞেস করলে হেসে বলে, মেয়েদের মানুষ করতে গেলে ভালো জায়গায় থাকা লাগে আপা। লোকে ঠিকই বলে টাকা থাকলেই রুচি থাকে না, টাকা থাকলেই সুখ থাকে না, এবং ব্যবহারে বংশের পরিচয়। আমার নানি বলতেন ভালো মন্দ খাইতে আত্মা লাগে, অন্যের পাতে ভাত বাড়তে কিন্তু গুদ্দা লাগে। তো ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন। আমি সবসময় মানুষকে ধরে রাখতে চাইতাম। যে কোনো ভালো সম্পর্ক কন্টিনিউ করার একটা অদ্ভুত টেন্ডেন্সি আমার থাকতো। অনেক ক্ষেত্রেই অপর দিক হতে আমার মতন চেষ্টা থাকতো না। তাতে আগে কষ্ট পেতাম, মনে হতো এমন কেন। এখন বুঝি আমি ভুল ছিলাম। যারা সুযোগ পাওয়া মাত্র আমার কথা মাথাতেই রাখে না তাদের আমি মনে জায়গা দিয়ে বসে থাকতাম। তারপর একপাক্ষিক চেষ্টায় সম্পর্কের দড়ি ধরে রাখতে রাখতে একসময় দেখা যেত আমার হাত ব্যথা হয়ে গেছে, চামড়া ছিলে গেছে, দড়িও ছুটে গেছে, আর তারা তাদের মতোই আছে। তখন বুঝলাম মাঝে মাঝে কয়েকটা ভালো কথা আদান প্রদান মানেই আমি কারো কাছের মানুষ না। যদি হতাম তাহলে আমার হাতটায় তারা ক্ষত হতে দিত না। পুরনো এমন অনেক ক্ষতের দাগ নিয়ে আমি শিখলাম সব কিছু ধরে রাখার চেষ্টা করতে নেই, কেননা সব যোগাযোগ সম্পর্ক না। এই দুনিয়ার অনেকেই হলো শুধু মানুষ, আর খুব অল্প কেউ হবে আপনার মানুষ। শতজনের মাঝে চেপে চুপে নিজের জায়গা খোঁজার কি দরকার।